প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে ক্লাস 12-এর বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি আলোচনা করব। তাহলে দেখতে থাকো। ক্লাস 12 সেমিস্টার 3। সেমিস্টার 3 কেন লিখেছি, তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এ দিয়ে দিলে, বাকি থাকলো সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এখন তোমরা সেমিস্টার 3-র সিলেবাসটি দেখে নাও। এবারও তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে 40 নম্বরে। সেমিস্টার 1-এ যেমনটি তোমরা পরীক্ষা দিয়েছিলে তেমনটাই দেবে তোমরা এবারে সেমিস্টার 3-তে। বিষয় বাংলা এমসিকিউ তোমাদের কত মার্কস থাকবে? 40। 40 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তাহলে দেখো, গল্প থেকে কি আছে? গল্প থেকে আছে আদরিণী। কার লেখা? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এই গল্প থেকে থাকবে 8 নাম্বার। 8টি এমসিকিউ থাকবে গল্প থেকে। এরপর যেটি হচ্ছে প্রবন্ধ, বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। এখান থেকে 5টি এমসিকিউ থাকবে, 5 নাম্বার। এরপর কবিতা থেকে থাকবে অন্ধকার লেখাগুচ্ছ, শ্রীজাত। এখানে শ্রীজাত লেখা আছে, এনার টাইটেলটি হচ্ছে বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ। আর একটি কবিতা থাকবে, সেটি হচ্ছে দিগ্বিজয় রূপকথা, নবনীতা দেবসেন। এই নবনীতা দেবসেন হলেন নোবেল বিজয়ী অমর্ত্য সেনের প্রাক্তন স্ত্রী। ভারতীয় গল্প আছে পোডরাজ, শঙ্কর রাও খারাট। শঙ্কর রাও খারাট বাংলায় অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী। সুনন্দন চক্রবর্তী বাংলায় অনুবাদ করেছিলেন। আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদা, এটি বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। তাহলে তোমরা সাহিত্য চর্চা থেকে দেখে নিলে, গল্প হচ্ছে 8, প্রবন্ধ হচ্ছে 5, কবিতা হচ্ছে 7। ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা দুটি যে আছে, এই দুটি থেকে 5 থাকবে। 8, 5, 13, 7, 20, 5, 25। তাহলে সাহিত্য চর্চা থেকে থাকছে তোমাদের 25 নম্বর এবং 15 নম্বর থাকছে ভাষা এবং বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে। এখন ভাষা থেকে দেখো 10 নম্বর 10টি এমসিকিউ থাকবে। কি কি আছে? ধ্বনিতত্ত্ব আছে, শব্দভাণ্ডার আছে, শব্দার্থ তত্ত্ব আছে, শৈলী বিজ্ঞান আছে। এই 4টি অধ্যায় তোমাদের ভালো করে করতে হবে। এই সমস্ত কিছু স্যামস ক্লাসরুম থেকে তোমরা পেয়ে যাবে। প্রতিটি অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেবো এবং বুঝিয়ে দেবো যে জায়গাগুলো তোমাদের অসুবিধা হবে। এই ধ্বনিতত্ত্ব, শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, এই সমস্ত ক্লাসগুলোই আমি স্যামস ক্লাসরুমে করাবো। পরপর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটিকে অন করে দেবে, তাহলে তোমরা প্রতিটি ভিডিও আমার কাছ থেকে আগে পেয়ে যাবে। এরপর আসছি বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস। এখান থেকে বাংলা গানের ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই 3টি অধ্যায় দেওয়া হয়েছে। 3টি অধ্যায় কিন্তু কম নয়। বাংলা গানের ইতিহাস মানে পুরনো যুগের যে সিনেমা, তার সেই সময় যে গান ব্যবহার হয়েছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে আজকের দিনে পর্যন্ত পুরো ইতিহাসটা আছে বাংলা গানের ইতিহাসে। এবং বাঙালির বিজ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চায় বাঙালিদের কী অবদান সে নিয়েও আছে। এছাড়া আছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, অর্থাৎ খেলাধুলাতে বাঙালি কী স্থান দখল করেছে, ক্রিকেটে, ফুটবলে, এই বিষয়গুলি আছে এই চ্যাপ্টারে। তাহলে দেখো, ভাষা থেকে আছে 10 এবং বাংলা শিল্প, সংস্কৃতি, ইতিহাস থেকে 5। তাহলে টোটাল হলো 15। আগে দেখেছো 25, তাহলে 25 আর দিকে হচ্ছে 15, তাহলে টোটাল হচ্ছে 40 মার্কস। আশা করি তোমরা এই সিলেবাসটি বুঝেছো। এর পরবর্তী ভিডিওতে আমি অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, টাটা।